পুত্র ভাবি বাবা মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। আপনারা তো সকলেই মহাভারত দেখেছে, কেউ ইউটিউবে, কেউ দেখেছেন সিরিয়ালে, কিন্তু আপনারা কি জানেন কেন হয়েছিল ভাই ভাইয়ের, কেনই বা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? সুধী দর্শক মন্ডলী, এর আসল রহস্য ছিল গান্ধারের শকুনি। সুধী দর্শক মন্ডলী, তাই আগমন করছে গান্ধারের শকুনি। তাই কোন করুণাল দিয়ে এই মুখে হরিবল বলে কোন করুণাল দিয়ে এই মুখে হরিবল বলে শুয়াইবে পিতা বদি ভেষ শকুনি। আর এই শকুনির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌনিত্য অভিনয় করে দেখাবে এটি হলেন আপনাদের সবার জনপ্রিয় সুনাম ধন্য বিদ্যুৎ শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো।
এই তো আজকে গুরু দ্রোণাচার্য কৃষ্ণদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। আমি তো এটাই চাই, ধ্বংস কৌরবরা ধ্বংস হয়ে যাক। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি কেন কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, আমি তো দুর্যোধনের বাবা, কিন্তু কেন আমি কৌরবদের ধ্বংস চাইছি? এর আসল রহস্য আপনারা কি শুনতে চান? তাহলে শুনুন মাননীয় দর্শক মন্ডলী, ওই কৌরবদের মতো আমরাও ছিলাম 100 ভাই। একদিন ওই ধৃতরাষ্ট্রের দল, মহাময় ভীষ্মের দল, আমাদের 100 ভাই এবং পিতাকে বন্দী করলো অন্ধকূপ বাড়াবাড়ি। শুধু দর্শন মন্ডলী, প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, এইভাবে কি বেঁচে থাকতে পারা যায়? যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে এর প্রতিশোধ। সবাই মিলে আমায় ঠিক করলো, আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা গেল। দর্শন মন্ডলী, সেই পিতার অস্থি দিয়ে আমি তৈরি করলাম পাশা। যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ।
আজ আমি নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, সেই গুরু দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে কি আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না? না না না, কে হবে আগামীকাল আমার কুরুক্ষেত্রের সেনাপতি? দাদা, আমি বলছিলাম কি, আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। না 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 রে ভাই, না রে ভাই, দুঃশাসন নয়। শোনো, যতক্ষণ ওই কুরুক্ষেত্রের ময়দানে ওই কাণ্ডধারী অর্জুন থাকবে, আমরা কিছুতেই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না। আগে অর্জুনকে মারতে হবে, তবেই আমরা যুদ্ধে জয়ী হতে পারবো। তাই আমি মনে মনস্থির করেছি, আগামীকাল সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাবা বাবা, চমৎকার চমৎকার চমৎকার, এত নিত্য প্রস্তাব। তাই এসো আমরা সবাই মিলে ডাকি সেই অঙ্গরাজ কর্ণ। আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আপনাদের কাছের শিল্পী, আপনাদের ঘরের শিল্পী, বিদেশ ভ্রমণকারী, চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
কি জন্য আমায় ডেকেছো তুমি জানো? আজ আমরা অসুস্থ। আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই? এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের মস্তক এনে আমি তোমার পদ তোলে এনে দেবো, আমি তোমার পদ তোলে দেবো। কি বললে বন্ধু? আরেকবার বলো, আরেকবার বলো। আমি বললাম তো বন্ধু, ওই অর্জুনের মস্তক আমি তোমার পদ তোলে এনে দেবো। প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি তো সকলে জানেন প্রভু আমি সূর্য বন্দনায় চলেছি। আগামীকাল আমি কৌরবদের সেনাপতি, তাই আমি সূর্য বন্দনায় চলেছি। শোনো শোনো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে এসো, পাণ্ডব শিবির তোমার অপেক্ষা করছে, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না না দয়া বই না, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। Oh,
আমি করব সূর্য বন্দনা, আমি করব সূর্য বন্দনা। ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। এই কর্ণ কর্ণ বলে ডাকে আমার, এই গান কতদিন পর শুনেছি, এই গান শুনে আমার মন এত হতলা কেন? কে ডাকে আমায়? কে মা তুমি? একবার আমার সম্মুখে দেখা দাও, একবার আমার সম্মুখে দেখা দাও। আমার মনে তো ব্যাকুল কেন? এই রাতে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে মাতা তুমি? একটিবার আমার সামনে দেখা দাও মাতা, একটিবার আমার সম্মুখে দেখা দাও। অর্জুন জননী পুত্রী, পাণ্ডব জননী পুত্রী, প্রণাম প্রণাম তব চরণে মাতা। তবু মাতা, আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা আমার কাছে? ওগো অর্জুন জননী পুত্রী, ওগো পাণ্ডব জননী পুত্রী। ওরে না, ওরে না পুত্রটা, ওরে বাবা, বারবার তুই আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না বাবা। বারবার তুই আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা। পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওগো মাতা, তুমি বলতে পারো কি বলবো? তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, তুই কি জানিস বাবা? আমি তো জানি অধীর পিতা রাধা মোর মাতা, তবে আমি এটাও জানি না কোন এক ভাগীর নারী আমাকে জন্ম দিয়ে, কোন এক ভাগীর নারী আমাকে জন্ম দিয়ে ওই নদীর জল ভাসিয়ে দিয়েছে। তুমি কি বলতে পারো মা? তুই ও ভাগিনী মাতাকে, তুই ও ভাগিনী মাতাকে বুঝতে কর বাবা। আমি জানি বাবা, কিন্তু কি জন্ম দিয়েছে, কিন্তু কি পৃথিবীর আলো দেখেছি। তাহলে বলে দাও বাবা, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ব ধারণী মা? আমি বুঝতে পারি না। ওরে বাবা, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছি, যে তোকে জন্ম দিয়েছে, সে আর কেউ নয় বাবা, সে হলো অর্জুন জননী কন্যা। বিশ্বাস করতে পারি না মা, এই কোথাও আমি বিশ্বাস করতে পারি না। আমি বুঝতে পারবো, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে গর্বে ধারণ করেছি পঞ্চকর্ণ, আমি তোর জন্মদাত্রী মাতা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর জন্মদাত্রী মাতা। তুমি আমার মা, তুমি আমায় জন্মদান দিয়েছ, তাহলে আমি শুধু পুত্র নই মা, আমি কুন্তিও। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোকে আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই মা, আমি রাজপুত্র, আমি কুন্তিও, আমি রাজপুত্র মা। মাগো, এই মাগো
না পুত্র, এই পৃথিবীতে আসা ওরে বলির কর্তা, এই পৃথিবীতে আসা ওরে না পুত্র কর্তা, মা তোমার মনে কত ভালোবাসা তোমারই তো নদী মা পৃথিবীতে আসা মা পৃথিবীতে সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কোলে তুলে নিয়ে তাকে কত আদর করে, তুমি আমায় আদর করবে না মা, তুমি আমায় কোলে তুলে নেবে না, আয় পুত্র, আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে আয় সোনা, আয় বাবা, আয় রে সোনা। আয় বাবা, তোর হাসিতে সবার হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকেতে আয়, না যেও না দূরে। পুত্র, আয় বাবা, আমার মুখে আয় পুত্র, পুত্র। এ মাগো তোমার চরণে কলম দিয়া, তোমার চরণে কলম দিয়া, তোমায় দিলাম না, তোমায় দিলাম না। ওরে পুত্র কর্তা, বাবা ওরে পুত্র আমার, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার কোলে আয়, আয় বাবা, আয়, তুই আমার বুকে আয়, আয় বাবা, তুই আমার কোলে মাথা রেখে একটু ঘুমো, তুই আমার মাথা রেখে একটু ঘুমো বাবা। মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। কি আর আমার মায়ের কোল, তাই না আমার রত্ন সিংহাসন, তাই না আমার স্বর্ণে রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন। মা, তোমায় আজ আমি একটি কথা বলবো মা, কেন
আজ যে তোমায় বলতেই হবে মাতা, আজ যে তোমায় বলতেই হবে মাতা। ওরে পুত্র কর্ণ, তাহলে শুন বাবা তোর করুণ কাহিনী। মনে রহিল আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম রে মধ্য কর্ণ, তখন আমি কুমারী ছিলাম। আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো কেন মাতা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে? কেন তুমি আমাকে গোলা থেকে মেরে দাওনি মা? কেন তুমি আমাকে জন্ম দিলে মা? কেন কেন কেন? এই যদি বাবা আমায় জন্ম দিলে ওরে বই কর কেন বলে তুলে না লইলে ওরে বই কেন ভাসাইলে এ গান শালিলে কেন ভাসাইলে ওরে না ওরে না করো না। তাই ভাই আমার বড় আমি আরে বই কর কেন তুমি রহে আরে বই কর কেন নিল হতে আমায় করিলে হরণ গো আরে না কর না। এই ধৈর্য ধন মায়ের পবিত্র কর্ণ পরিপূর্ণ এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে ধর এই হয়তো ধন মায়ের মা, তাহলে তুমি আজ কেন এসেছো মা আমার কাছে? তাহলে তুমি কেন এসেছো মা? পরিপূর্ণ কর্ণ আজ আমি তোকে নিতে এসেছি বাবা। তুই পাঠাম শিবিরে ফিরে চল কর্ণ, তুই পাঠাম শিবিরে ফিরে চল বাবা। না না মা, আমি কিছুতেই যেতে পারবো না পাণ্ডব শিবিরে। তুমি চলে যাও মাতা, আমি যে দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। এই মাঝে বড় ধরে আমার
ওরে পুত্র আমার কেহ নাই রে আপন ওরে পুত্র কর্ণ ওরে পুত্র কর্ণ তুই পাণ্ডব শিবিরে ফিরে চল বাবা তুই পাণ্ডব শিবিরে ফিরে চল তুই পাণ্ডব শিবিরে ফিরে চল সন্তানে বাবা আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না মা আমি তোমায় কথা দিলাম মাতা আমি তোমায় কথা দিলাম আমি 4 ভাইকে ছাড়া ওই অর্জুনকে মারবো আমি 4 ভাইকে মারবো না মাতা আমি তোমায় কথা দিলাম সর্বত্রে তোমায় পদ্ম জননী বলে যাবে তুমি পদ্ম জননী থাকবে মাতা এই সত্য জননী কোনোদিন হবে না আমি তোমায় কথা দিলাম মাতা কোথায় সেই অর্জুন কোথায় সেই অর্জুন আমি কি করছিলাম আমি তো আমার গর্ভর হারিয়ে জন্মদাত্রী মাতাকে কথা দিয়েছিলাম আমি অর্জুনকে ছাড়া আমার 4 ভাইকে হত্যা করবো না 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 আমি কি করছিলাম যাও যাও যুধিষ্ঠির নকুল সহদেব আমি তোমাদেরকে জীবন দান দিলাম আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম
আমার রথ আর সামনের দিকে যাচ্ছে না কেন? তাহলে কি আমার রথের চাকা মাটির গর্তে পড়ে গেল? না না না, আগে আমার রথের চাকা আমি তুলি। অর্জুন দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না অর্জুন, আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে। আগে আমার রথের চাকা তুলতে দাও, আমি তারপর তোমার সঙ্গে রণ করবো। আমি তারপর তোমার সঙ্গে রণ করবো। অর্জুন অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো, তুমি কর্ণকে হত্যা করো। না না মাধব, এটা অধর্ম, এটা অধর্ম। অর্জুন তোমার মনে নেই অর্জুন, তুমি অধর্মের কথা বলছো? ওই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল অন্যায় ভাবে, সেখানে কর্ম ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন? সেই চক্রবুহের কথা, যেখানে অভিমন্যুকে নৃশংস ভাবে হত্যা করেছিল এই কর্ণ, সেখানে অভিমন্যু নিরস্ত্র ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? অর্জুন অধর্মকে অধর্ম করে বাঁচতে হয় অর্জুন। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। হ্যাঁ মাধব, আমি তাই করবো। কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। অর্জুন না, আমি এখন নিরস্ত্র অর্জুন, আমায় তুমি যুদ্ধ করতে পারো না অর্জুন, আমি এখন নিরস্ত্র অবস্থায় রয়েছি। তা কর্ণ, আজ তোমার সমস্ত পাপের বিচার হবে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। না অর্জুন না, আমি এখন নিরস্ত্র, আমার রথের টাকা মাটি থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রণ করবো, তারপর আমি তোমার সাথে রণ করবো। না কর্ণ না, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মাটি থেকে তুলতে দাও, কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ওম নমো বিষ্ণু নমো নমঃ হরে নমঃ। ওম নমো। না অর্জুন না, অর্জুন না, আমি নিরস্ত্র অর্জুন, অর্জুন আমি নিরস্ত্র, আমি মেরো না অর্জুন, অর্জুন এটা অধর্ম অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন। না অর্জুন, অর্জুন, কুরুক্ষেত্রের মাঠে বিশাল একজন সেনাপতির শব্দ পড়ে গেল। এই সামান্য সামান্য শক্তি নিয়ে রণ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। এই খুশির খবরটি আমি আমার মাতার কাছে পৌঁছে দেব। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। আর এদিকে সে অভাগিনী জনম দুঃখিনী কর্ণ মা কুন্তি কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের ময়দানের দিকে করছে আগমন। ওরে বলে কর্ণ, একবার তুই আমার বাবা বলে ডাক না রে বাবা, একবার তুই আমার বাবা বলে ডাক না রে কর্ণ। ওরে চোখের জলে বুক ভাসাইলে, ওরে বই বলে পাবি না মা আর খোঁজে। ওরে পবিত্র কর্ণ, আপন যারে ওরে পবিত্র ভাবলি বাবা, সে তো তোমার না। একবার তুই আমায় বাবা বলে ডাক না বাবা, তুমি কত করে বলেছিলাম, তুই
কুরুক্ষেত্রে যুদ্ধ করিস না। আজ তুই আমায় একা ফেলে দিয়ে চলে গেলি পুত্র, আজ তুই আমায় একা করে চলে গেলি বাবা। হাই রে আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। মা তুমি কোথায় মা? আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। তুমি আমাদের চির শত্রু, ওই শুধু পুত্র কর্ণের শব্দের উপরে পড়ে কাঁদছো কেন মা? ওই শুধু পুত্র কর্ণের শব্দের উপরে পড়ে কাঁদছো কেন? শুধু পুত্র নয় রে পুত্র, এ হলো আমার প্রথম সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ। পুত্র বাবা, পুত্র কর্ণ, আজ আমাদের ছেড়ে চলে গেলি বাবা, আজ আমার একা করে চলে গেলি পুত্র কর্ণ। ওরে ভুল করে এই মহাযুদ্ধে পুত্র বাবা, কেন মরতে গেলি না? কেন ভাই ভাই পুত্র কর্ণ করলি যুদ্ধ? পুত্র আমার, কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটল পুত্র কর্ণ, ওরে ভুল করে এই মহাযুদ্ধে কর্ণ কেন করতে গেলি না? মাগো, আজ তুমি এত বড় কথাটা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা। তুমি যদি আগে বলতে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা করতাম না মা। চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না হস্তিনাপুরের সিংহাসন, এই যুদ্ধ আমরা করতাম না মা। আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রাখলে মা। তার জন্য পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি ধর্ম যুধিষ্ঠির অভিশাপ দিলাম মা। পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, তারা কোনোদিনও গোপন কথা গোপনে রাখতে পারবে না। এই আমায় করে সবাই
ওরে পুত্র কর্ণ এই জীবনে কারো আপন হইল না। আই বিপদা ওরে পুত্র আমার চলে গেল আমার দয়া রে আই ভগবান এই বিধি আমার ওগো দয়াময় কেন বাধা দিল করি কি উপায় বিধি আমার বাধা দিল করি কি উপায় ওগো দাদা ওরে পুত্র ওরে ভাইরা ডাকনা করোনা ভাই আমাদের দাদার সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব কে হতে ধারে কে হতাই গরি ওরে পুত্র কর্ণ চার জনতে কাঁধে কইরা চার জনতে কাঁধে কইরা বলে হরি
বাঁধের ধারে আর কত কাদাবি রে দয়াল কাদাবি রে কেন দয়াল দুঃখের কথা দয়াল কেন দয়াল দুঃখের কথা আর কত কাল ওরে কাদাবি রে কেন দয়াল দুঃখের কথা ও দয়াল পাঁচজন যোগা প্রণাম প্রণাম তব চরণে আমার কথাটা গোপনে রেখেছি আমায় কেন বলনি দয়াময় কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না বিধাতার লেখা কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না বিধাতা যা লিখে চলেছে চিত্রভূত যা খাতায় লিখেছে তা হবেই আমাদের যেমন পুরানো বস্ত্র দান করে নবীন বস্ত্র ধারণ করতে হই ঠিক তেমনি ওই শ্রোতান ভাবে কাজ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো নবীন বস্ত্র ধারণ করবে চলো নবীন বস্ত্র ধারণ করবে চলো রাখো চরণে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে করুণা মোরা তব চরণে করুণা রাখো চরণে গোবিন্দ রাখো চরণে দ্বিতীয় লিখেছে ভুল হবে না হাইকোর্টে